আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওহীদের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, লাইনে আছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল কাদের বলছি চট্টগ্রাম থেকে। জি ভাইয়া, বলুন। আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, আমাদের এখানে ইসরায়েলের সোয়াবের নামে মা বাবার মৃত ব্যক্তির জন্য মেজবানি করা হয়, কোরআন শরীফ খতম করা হয়, খতমে গাউসিয়া করা হয়, খতমে দোয়া ইউজ করা হয়, আরো অনেক অন্যান্য খতম করা হয়। এগুলি কি ইসলাম শরীর সম্মত? এগুলির মাধ্যমে কি ইসরায়েলের সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছানো যায়? এই একটা প্রশ্ন। জি। আর 2 নম্বর প্রশ্ন হলো আমার যাকাত সম্বন্ধে। আমার 2 লক্ষ টাকা ছিল। আমি আজকে প্রায় 1 বছরের কাছাকাছি সময় আমি ব্যবসা করতেছি, কিন্তু কোন সময়ে এই 1 বছরে মানে নেশাব পরিমাণ টাকা আমার হাতে 1 বছর জমা ছিল না। ওই টাকাটা ব্যবসাতে লুজিং ছিল, কিছু টাকা বিক্রি হয়েছে, কিছু টাকা বাকি গেছে, আবার মাল এনেছি, আবার বিক্রি করতেছি, এভাবে কন্টিনিউ মানে 1 বছর হলো। এবং কি আমার এই টাকা যাকাত দিতে হবে? 1 বছর শেষে এসে এখন আপনার হাতে টাকা আছে? আমার হাতে ওই কিছু মাল আছে জমা, কিছু বাকি আছে, কিছু ক্যাশ আছে, কিন্তু নেশার পরিমাণ টাকা আমার হাতে নেই। আপনার ক্যাশ এবং যে মাল আছে এটা মিলে নেশার পরিমাণ হয় না, এই তো? মানে মালপত্র সব মিলিয়ে কিন্তু নেশার পরিমাণ হয়, যে বাকি টাকা আপনার ক্যাশ কত আছে? মাল আছে, ক্যাশ আছে, সব মিলিয়ে হয়। কিন্তু নেশার পরিমাণ 75,000 টাকা 1 বছর কোন সময় আমার হাতে ছিল না। 1 বছর প্রশ্ন না, আপনার ক্যালেন্ডার শেষে, বছর শেষে এসে আপনার এখন আপনার কি দাঁড়িয়েছে? আপনার এখন ক্যাশ কত আছে? এখন আমার ক্যাশ আছে প্রায় 2 লাখ টাকার মতো আছে, মাল আছে, বাকি টাকা আছে, কিছু ক্যাশ আছে। আপনি তো স্পষ্ট করছেন না। কিছু না, আমরা জানতে চাচ্ছি, সুস্পষ্ট জবাবের জন্য সুস্পষ্ট তথ্য প্রয়োজন। আপনার বছর শেষে এসে আপনার কাছে ক্যাশ কত আছে? আমার কাছে ক্যাশ আছে 65,000 টাকা। 65। আর মাল আছে কত? মাল আছে বাকি টাকা আছে, সব মিলিয়ে 2 লক্ষ টাকার কাছাকাছি হবে। মাল মিলিয়ে 2 লক্ষ টাকা, আর বাকি টাকা আছে, কিন্তু সব মিলিয়ে 2 লক্ষ টাকার মতো হবে। ধন্যবাদ আপনাকে। আপনি 2টি প্রশ্ন করেছেন। প্রথমে আপনি আপনাদের এলাকার রীতি রেওয়াজ স্পষ্ট করতে চেয়েছেন। ইসরায়েলের সোয়াবের নামে মেজবানি হয়, এই হয়, খতমে ইউনুস হয়। তো এইসব যে পদ্ধতি, এগুলি কি ঠিক আছে ইসলামের দিক থেকে? ইসরায়েলের সওয়াবের নামে বিভিন্ন ধরনের খতমের কথা আপনি উল্লেখ করেছেন, এবং খতম এবং পাশাপাশি মেজবানিও করা হয় থাকে। এই কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি। একটি বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে যদি শরীয়তের কোনো কাজ হয়, ইবাদতের কোনো বিষয় হয়, অথবা একজন ঈমানদার ব্যক্তির জন্য কল্যাণের কোনো কাজ হয়, অথবা কোনো মাইয়িতের জন্য, মৃত ব্যক্তির জন্য কল্যাণের কাজ হয়, তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমাদেরকে সেখানে দলিল থাকতে হবে, দলিল নিতে হবে। অন্যথায় বিষয়টি স্পষ্ট নয়। যেহেতু এই সমস্ত বিষয়গুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি, এর অধিকাংশ বিষয় আমরা নিজেরা তৈরি করেছি, আমাদের নিজেদের তৈরি করা, মন গড়া বিষয়। সুতরাং
এই পদ্ধতিতে ইসালে সওয়াব করার বিধান সুন্নাহ সম্মত নয়, বরং বেদাত হবে। এতে সওয়াব কতটুকু হবে আল্লাহ ভালো জানেন, সওয়াব হওয়ার সম্ভাবনা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে বেদাতে সওয়াব হওয়ার মোটেও সম্ভাবনা নেই, কারণ বেদাত গর্হিত কাজ, বরং বিভ্রান্তি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেছেন, বেদাত হচ্ছে ফিন্নার, এটি জাহান্নামে যাওয়ার কারণ। সুতরাং বেদাত কোনোভাবেই আল্লাহ তাআলার কাছে সওয়াবের কাজ হতে পারে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনার দ্বিতীয় প্রশ্নটি ছিল জাকাত প্রসঙ্গে। আপনি জাকাত দিতে চান, জাকাতের হিসেব করতে চান, ধন্যবাদ। কিন্তু জাকাত একটি সুস্পষ্ট বিষয়, আমাদের সুনির্দিষ্টভাবে হিসেব করতে হবে। আমরা চেষ্টা করেছি আপনার থেকে সুনির্দিষ্ট তথ্য নিতে। বছর শেষে এসে আপনি বলছেন যে আপনার কাছে 65,000 টাকার মতো ক্যাশ আছে, আর মালপত্র সব মিলিয়ে টিলিয়ে আপনি 2 লাখ টাকার মতো বলেছেন। ওনার কি জাকাত হবে? হ্যাঁ, যদি বছর শেষে আপনার কাছে ক্যাশ এবং আপনার কাছে যেই ব্যবসায়িক পণ্য আছে, এই দুটা মিলে যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে 70,000 বা 73,000 বা এর কাছাকাছি কম বেশি থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যেহেতু আপনি ব্যবসা করছেন, 2 লক্ষ টাকা আপনার ব্যবসা মানে আসা যাওয়া করছে, এবং সেখান থেকে আপনি আরও লাভও নিচ্ছেন, আর সেখান থেকে আপনার নিজের ব্যক্তিগত খরচও হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন এবং সব জানেন। তাই আপনি জাকাতের বিষয়গুলো কোনো ধরনের এখানে অস্বচ্ছতা না থাকাই উচিত প্রত্যেকের ক্ষেত্রেই। কত টাকা আপনার আছে, কত টাকা আপনার ক্যাশ আছে, কত টাকা আপনার দোকানে ব্যবসায়িক পণ্য আছে, এটা একেবারে সুস্পষ্ট বিষয়। সুতরাং এখান থেকে কিছু উচ্চ করলেন, কিছু বাদ দিলেন, কিছু মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে হবে না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আটকা পড়ে যাবেন। এবং জাকাতের হিসাব কষে আমাদের উচিত হচ্ছে এই আল্লাহ রাব্বুল আলামিনের হকটুকু প্রথমেই বের করে নেওয়া। হিসাব কষে প্রথমেই জাকাতের হক, যেটা আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে নিয়েছেন, সেই 2.5% আগেই বের করে নেবেন, তারপরে আপনি অন্য কাজ করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মজনু আলম, আমি কুড়িগ্রাম থেকে বলছি হুজুর। জি বলুন। আমার প্রশ্নটা হুজুর, আমি দুটো প্রশ্ন করব। একটা হলো যে আমরা যে তারাবি নামাজ পড়ি, জি, তারাবি নামাজের এখন রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলোতে যে আমাদের তারাবিগুলো হয়, সেইখানে আমাদের এখানে বলা হয় যে মানে তারাবি 20 রাকাত নামাজ শেষ হওয়ার পরে কয় যে এখন বেতের সবে কদরের নামাজ পড়তে হবে। সেটা এখন ওই বেতের নামাজের পরে পড়া ভালো হবে না বেতের নামাজের আগে পড়া ভালো হবে? এইটার জন্য আমি একটা প্রশ্ন করছি। কি শবে কদর নামাজ? জি, সবে কদর নামাজ সম্পর্কে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? নামাজের পরে আবার সবে কদরের নামাজটা আলাদাভাবে পড়তে হয়। আপনার এই সবে কদরের নামাজ আলাদাভাবে কি জামাতে পড়েন? না, জামাতে না, যে আলাদা করে সবে কদর নামাজ আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়, আপনাদেরকে পরামর্শ দেওয়া হয়, এই তো? জি জি জি। আর কোনো প্রশ্ন আছে? না, আর একটা প্রশ্ন আছে। জি বলুন। আচ্ছা, আমার ক্ষেত্রা সম্পর্কে জানতে চাইছি হুজুর। আমরা যে ক্ষেত্রা যে নির্ধারণ হয়, এটা আমরা আসলে পণ্যে দিতে ভালো হবে, চাউল আটা এটা দিতে ভালো হবে না টাকা পয়সা দেওয়াটা ভালো হবে, এটা সম্পর্কে জানতে চাইছি। ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমে তারাবি প্রসঙ্গে, এই শেষ 10 দিনে তারাবি শেষে আপনাদের বিতির পড়তে হয়, তো এখন আবার আপনাদের পরামর্শ দেওয়া হয়েছে শবে কদরের নামাজ পড়তে, কি করবেন? তারাবি নামাজ শেষে শবে কদরের নামাজ, এ ধরনের কোন নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা সাহাবায়ে কেরাম বা তাবিঈনদের কাছ থেকে প্রমাণিত হয়নি। শবে কদরের আলাদা কোনো নামাজ নেই। এই সব সালাতই একই নাম, সেটা হচ্ছে কিয়ামুল লাইল অথবা কিয়াম রমাদান অথবা কিয়াম লাইলাতুল কদর। লাইলাতুল কদর রাত্র জেগে নফল সালাত আদায় করা, রাতের নামাজ। সুতরাং শবে কদরের আলাদা কোনো নামাজ নেই। যদি কেউ মনে করেন যে তারাবির নামাজের পরে আবার শবে কদরের নামাজ রয়েছে এবং আলাদা করে শবে কদরের নামাজ পড়তে হবে, এবং সেটা 8 রাকাত অথবা 12 রাকাত অথবা 10 রাকাত অথবা 20 রাকাত, তাহলে তার এই বক্তব্য ভুল এবং তিনি নিজে তৈরি করেছেন দিন, নিজে তৈরি করা দিন।
এটা ব্যক্তিগত মেইড দিন হবে, প্রশ্নই আসে না, এর অনুসরণ করা জায়েজ নেই। আপনি লাইলাতুল কদর পাওয়ার জন্য কি করবেন, শেষ 10 রাতে করণীয় কি, শেষ 10 রাতে করণীয় কি, এটা জানার জন্য চেষ্টা করুন। এটাই আসল। লাইলাতুল কদর সুনির্দিষ্ট কোন রাত নয়, লাইলাতুল কদর রয়েছে শেষ 10 রাতে, রমাদানের শেষ 10 রাতের মধ্যে যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর পাওয়ার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনি সারা রাত জেগে কিয়াম করবেন, দাঁড়িয়ে সালাত আদায় করবেন, নফল সালাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে একেবারে সাহারি পর্যন্ত, মানে শবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত আপনি পড়তে থাকবেন এই নফল নামাজ। আলাদা কোনো নাম দেওয়ার দরকার নেই। আর সর্বশেষ যে সালাত আদায় করবেন সেটা বিতির আদায় করবেন, মানে সর্বশেষ সালাতটাকে আপনি 1 রাকাত পরে বিতির করে নেবেন। এটা হচ্ছে বিধান, এটা হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে শবে কদরের আলাদা কোনো সালাত যদি বলে থাকেন কেউ, সেটাকে যদি নূতনভাবে তৈরি করে থাকেন, এটা তৈরিকৃত একটি সালাত, এর কোনো ভিত্তি নেই। মূলত এটা কিয়ামুল লাইল, রাতের নামাজ, 2 রাকাত 2 রাকাত করে পড়তে থাকবেন। তারাবির নামাজ যেমন ঠিক একই নামাজ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরেকটি প্রশ্ন করেছেন, উনি ফিতরা দিতে চান। ওনার প্রশ্ন হলো খাদ্যদ্রব্য অর্থাৎ চাউল দিয়ে দিলে ভালো হবে না টাকা দিয়ে দিলে ভালো হবে? খাদ্যদ্রব্য চাউল দিয়ে দেয়াই হচ্ছে সুন্নাহ, এটাই হচ্ছে উত্তম, এটাই হচ্ছে অনুসরণীয়। এবং সালফে সালিহিনের মানহাজ অনুযায়ী আপনি চেষ্টা করবেন খাদ্যদ্রব্যের মাধ্যমে আদায় করা। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মুজাম্মেল খান বলতেছি মুন্সিগঞ্জ থেকে। জি হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই সাদকাতুল ফিতর এটা কি 5-6 দিন আগ থেকে দেওয়া যাবে বা এক সপ্তাহ আগে থেকে দেওয়া যাবে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার আরেকটা প্রশ্ন হলো জি হ্যাঁ একটা প্রশ্ন। জি বলুন। আরে ভুলেই তো গেলাম। ভুলে গেলেন? ঠিক আছে, এটা পরে করবো। আচ্ছা, ধন্যবাদ। প্রশ্ন বোধহয় লিখে নিলে ভালো হয়, এত কষ্ট করে লাইন পেলেন আবার ভুলে গেলেন। আসলে প্রশ্ন করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব সহজ নয় বোধহয়, প্রশ্ন করতে গেলে বোঝা যায়। এই সুযোগে প্রিয় দর্শক একটা অনুরোধ কি রাখতে পারি? প্রশ্ন খুব সহজ বিষয় নয়, যদি আমরা প্রশ্নটা আগে লিখে নেই তাহলে কথা কম হবে, সুন্দর প্রশ্ন হবে, জবাবও সুন্দর হবে। এই অনুরোধ রেখে আপনার প্রশ্নে আমরা যেতে চাইব। ফিতরা কি 1 সপ্তাহ আগে দেওয়া যাবে? না, 1 সপ্তাহ নয়, 1 দিন বা 2 দিন আগে দেওয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একটি আসার রয়েছে, যেটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। কানু ইউতুনা সাদাকাতাল ফিতর আও যাকাতাল ফিতরি কাবলা ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইনি, ঈদের 1 দিন বা 2 দিন আগে। সুতরাং 1 দিন বা 2 দিন আগে আদায় করাটা করতে পারবেন। বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যেটি, সেটা হলো ফামান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা। যে ব্যক্তি সলাতের আগে আদায় করলো, অর্থাৎ ঈদের সলাতে আগে আদায় করা, এই দিনের মধ্যে আদায় করা, এই দিনের ওই সময় আদায় করা, এটি হচ্ছে সুন্নাহ, এটি হচ্ছে উত্তম। তাহলে ফাহিয়া যাকাতুন মাকবুলা, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, মানে সাদকাতুল ফিতর হিসেবে একেবারেই মানে সরাসরি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, গৃহীত হবে। তাই এই সময় আদায় করা হচ্ছে এর সুন্নাহ। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় তাওহীদের পরিচয়। গুরুত্বপূর্ণ এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ আপনাকে। তাওহীদ আমাদের কাছে খুবই পরিচিত একটি শব্দ। হুবহু তাওহীদ শব্দটি কোরআনে কারিমে না আসলেও তাওহীদের মূল কথা এসেছে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের সাথে সম্পৃক্ত বিষয় হচ্ছে ওয়াহিদ, আল আহাদ, এই শব্দগুলো কোরআনে কারিমের মধ্যে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যখন পরিচয় করে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন হুয়াল্লাহ, তিনি আল্লাহ, আহাদ একক, অদ্বিতীয়। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহাদিয়তটা, এটাই হচ্ছে তাওহীদ। মূলত আল্লাহ রাব্বুল আলামিনের জাতের দিকে সম্পৃক্ত করা হলে এটা ওয়াহিদ এবং আহাদ ব্যবহার করা হয়। যেমন অন্য আয়াতের মধ্যে রয়েছে ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের ইলাহ একমাত্র একজন ইলাহ। এখান থেকে তাওহীদের কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। কিছু সংখ্যক লোক তাওহীদ শব্দ সম্পর্কে জ্ঞান না রাখার কারণে তারা মনে করেন যে
তাওহীদের কথা তো কোরআনে কারীমের মধ্যে নেই না। আল্লাহ রাব্বুল আলামিনের জাতির দিকে সম্পৃক্ত করলে এটা ওয়াহিদ দিয়ে বোঝানো হয়, মূল শব্দটা তো আছে। মূল শব্দটা ওয়াহিদ দিয়ে বোঝানো হয়। আর যখন বান্দার ফেল হিসেবে উল্লেখ করা হয় তাকে, মানে বান্দার কাজ হিসেবে যখন উল্লেখ করা হয় তাকে, যেহেতু বান্দার যে কাজটা রয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের বান্দা যেই স্বীকৃতি দেবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়তের একত্বের যেই মানে বাস্তবায়ন করবে, এই কাজটা হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে তাওহীদ। এর সংজ্ঞা জুমহুর উলামায়ে কেরাম এর একটি সংজ্ঞা দিয়েছেন, যেটা শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আর অন্যরা উল্লেখ করেছেন। শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি এই সংজ্ঞাটিকে তার ফতোয়া এবং তার কিতাবে উল্লেখ করেছেন। সেটা হচ্ছে কমন একটি সংজ্ঞা, ইফরাদুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিমা ইয়াখতাসসুহু মিনাল উলুহিয়্যাতি ওয়া রুবুবিয়্যাতি ওয়াল ইসমাই ওয়াস সিফাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে একক ও অদ্বিতীয় সাব্যস্ত করা, বিমা ইয়াখতাসসুহু, যে বিষয়গুলো একমাত্র আল্লাহ তাআলার জন্য খাস, সেগুলোর ক্ষেত্রে উলুহিয়তের বিষয় হতে, ইবাদতের বিষয় হতে পারে, রুবুবিয়তের আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব এবং কাজের বিষয় হতে পারে, অথবা আল্লাহ তাআলা আসমা এবং সিফাতের বিষয়, এই সবগুলোর ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা। আর শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি এর একটি সংজ্ঞা দিয়েছেন, যেটা মূলত মূল তাওহীদকে বোঝায়, প্রকৃত তাওহীদকে বোঝায়, যে তাওহীদ নিয়ে নবী এবং রাসূলগণ এসেছেন, সেটা হচ্ছে ইফরাদুল্লাহি তাআলা ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে একক অদ্বিতীয় সাব্যস্ত করা, কোনো ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে অন্য কারোর জন্য প্রয়োগ না করা। এখানে এই জন্য তিনি এটা উল্লেখ করেছেন, কারণ আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেই তাওহীদ দিয়ে প্রেরণ করেছেন এবং যেই প্রকারের তাওহীদ উম্মার কাছে, তার উম্মাতের কাছে পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছেন, সে তাওহীদ হচ্ছে তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়্যা, মানে উলুহিয়্যাতের সাথে সম্পৃক্ত তাওহীদ। কারণ রুবুবিয়তের বিষয়টি অনেক স্বাভাবিক যে সমস্ত নিদর্শন আছে, আল্লাহ তাআলার আয়াতগুলো আছে, সেগুলো দিয়ে বোঝা যায়। আর আসমা এবং সিফাতের এই বিষয়গুলো আল্লাহ তাআলা জাতের সাথে জড়িত বিষয়, কিন্তু নবী এবং রাসূলদের দাওয়াত এবং মিশন যেটা, সেই মিশন শুধুমাত্র তাওহীদুল উলুহিয়্যার সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে যে তাওহীদ রয়েছে, সেই তাওহীদের সাথে জড়িত। এই জন্য এই প্রকার তাওহীদ হচ্ছে মূলত প্রকৃত তাওহীদ, যে তাওহীদের দিকে নবী এবং রাসূলগণ তাদের উম্মাতকে অথবা গোটা মানব গোষ্ঠীকে আহ্বান করেছেন, ডেকেছেন। এই জন্য কোরআনে কারীমের সর্বপ্রথম নির্দেশ, সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে আহ্বান, যেটা আল্লাহ তাআলা মানুষদেরকে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়াবুদু রাব্বাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এই ওয়াবুদু রাব্বাকুম, যে তোমাদের রবের ইবাদত করো, এটা এখানে ইবাদত বলতে মূলত তাওহীদকে বোঝানো হয়েছে। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে ইফাত বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে ফিতরা সম্পর্কে। আমরা তো শুনলাম যে ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়াটা ভালো, সেই ক্ষেত্রে আমি কি চাল, ডাল, আলু, তেল এসব মিলিয়ে দিতে পারবো? একটু এটা যদি জানাতেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। জি, আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি জেনেছেন যে ফিতরা খাদ্যদ্রব্য দিয়ে দেওয়া ভালো। এক্ষেত্রে আপনি কি কি খাদ্যদ্রব্য দিবেন? আপনি উল্লেখ করেছেন চাল, ডাল, আলু, এসব মিলিয়ে দিলে কি হবে? চাল, ডাল, আলু সব মিলাতে হবে না। প্রধান খাদ্যদ্রব্য যেটা, সেটা দিলেই যথেষ্ট। সেক্ষেত্রে আপনি চাল দিলে আপনি একশা পরিমাণ চাউল দেবেন, অথবা গম বা যদি আটা দেন তা একশা পরিমাণ গম বা আটা দেবেন। একশা হচ্ছে 2 কেজি 100 গ্রাম বা এর চেয়ে বেশি, আর ধরেন 250 গ্রাম পর্যন্ত, 2 কেজি 500 গ্রাম পর্যন্ত, মানে 2.5 কেজি মতো, এটা হচ্ছে চায়ের পরিমাণ। আলু, তেল ইত্যাদি এগুলো দেওয়ার বিষয়ে আলেমদের বক্তব্য সাব্যস্ত হয়নি। এই বিষয়ে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে না, ফিতরা শুধুমাত্র মিন কুতিল বালাদ, মিন গালিবি কুতিল বালাদ, দেশের যেটা প্রচলিত প্রধান খাবার সেখান থেকে আদায় করবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তাআমিন, আমরা আমাদের খাদ্যদ্রব্যের মানে খাদ্যের, তাআম মানে খাদ্য,
যেটা খাদ্য পরিচিত ছিল তাদের কাছে, যেটা খাওয়া হতো, এর থেকে আমরা এক্সট্রা পরিমাণ সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর অথবা ফিতরা যেটাকে বলছেন, আমরা সেটা বের করতাম। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আলু, তারপরে ডাল, লবণ ইত্যাদি এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এগুলো উপকরণ। জি, তো আমরা আমাদের প্রধান খাদ্যদ্রব্য চাল দেব এক্সট্রা মানে 2 কেজি 400 গ্রাম থেকে আমরা 2.5 কেজি পর্যন্ত দিতে পারি। জি, দিতে পারি। আমরা জানলাম। প্রিয় দর্শক, বিষয়টি সম্পর্কে প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে রত্না বলছি। জি বলুন। বলুন। হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হলো, আমার 3 লক্ষ টাকা আছে। জি। 3 লক্ষ টাকা আছে, 1 বছরের বেশি। জি। আর 2 ভরি সোনা আছে। জি। এখন আমি এটা জাকাতটা কিভাবে দিব? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি বলুন। হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন। বলুন। আমার মা মারা গেছে 23 বছর আগে। 23? হ্যাঁ, 23 বছর। জি, প্রশ্ন করুন। আমার মা, হ্যাঁ, ইনি জীবিত অবস্থায়, জি। হ্যাঁ, জীবিত অবস্থায় তার ইচ্ছা ছিল যে মহিলারা তালিম করে ওই ঘরে 20,000 টাকা দেওয়ার। জি। এখন উনি তো ওই টাকাটা দিতে পারে নাই। জি। এখন আমি তার সন্তান হয়ে আমার ইচ্ছা আছে দেওয়ার। এখন টাকাটা কি আমি, মানে আমার মা যে নিয়ত করছে জি। ওইখানেই দিব তালিমের ঘরে, নাকি এটা অন্যখানেও দিতে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, যেটা 1 বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে এবং 2 ভরি স্বর্ণ আছে। উনি জাকাতটা কিভাবে দেবেন? 3 লক্ষ টাকা যেহেতু 1 বছর হয়ে গিয়েছে, এতে জাকাত আসবে। আপনার হিসাব কষে 2.5% হিসেবে 3 লক্ষ টাকার আপনি 1,02,500 টাকা সেভাবে জাকাত হিসাব করে বাকি জাকাত দিয়ে দেবেন। আর 2 ভরি স্বর্ণ যেহেতু আছে, স্বর্ণের নেশাব পরিপূর্ণ হয়নি। স্বর্ণের নেশাব পরিপূর্ণ না হলে স্বর্ণের উপর জাকাত আসে না, তাই আপনার স্বর্ণের জাকাত দিতে হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন। আপনার মা ইন্তেকাল করেছেন, 23 বছর হয়েছে। ওনার একটি নিয়ত ছিল যে তালিমের সাথে জড়িত ছিলেন, তালিমের ঘরের জন্য 20,000 টাকা দেবেন, কিন্তু উনি সেই টাকাটা দিতে পারেননি। এখন মেয়ে হিসেবে আপনি চাচ্ছেন ওই টাকাটা দেবেন। আপনার প্রশ্ন হলো, ওই টাকাটা আপনার মায়ের নিয়ত অনুযায়ী কি তালিমের ঘরের জন্য দেবেন, না অন্যত্র দিতে পারবেন? তিনি যদি তালিমের ঘরে নিয়ত করে থাকেন তাহলে তালিমের ঘরে দেওয়াটাই উত্তম। কিন্তু তালিম কিসের হচ্ছে, আদৌ কি সেটা শরিয়াসম্মত কোনো বিষয় কিনা, আর এর শরঈ কোনো গ্রহণযোগ্যতা আছে কিনা, অথবা এখানে কোনো বেদাতি বিষয় আছে কিনা, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। যদি এমন হয় তালিমের মধ্যে কোনো বেদাত সুন্নাহ পরিপন্থী কাজ থাকে, তাহলে সেখানে না দিয়ে আপনি যেখানে সুন্নাহসম্মত কোরআন এবং হাদিসের চর্চা হয়ে থাকে, তালিম হয়ে থাকে অথবা আলোচনা হয়ে থাকে, সেখানে আপনি দিতে পারবেন। কিন্তু এই তালিমটা কিসের তালিম সম্পর্কে আমাদের আমরা জানি না। মূল কথা হলো, এখানে যদি কোনো ভুল কিছু না হয়ে থাকে তাহলে দিতে পারেন, আর ভুল কিছু হলে আপনি অন্যত্র দিতে পারবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার 2টি প্রশ্ন। জি। আমরা তো জানি সাধারণত লাইলাতুল কদর আমরা খুঁজে থাকি রমজানের শেষ দশকের বেজর রাত্রে, কিন্তু আমি যতটুকু জানি আর কি, হাদিসেও কিছু ইঙ্গিত আছে এবং ইমাম ইবনে তাইমিয়া সহ আরো কিছু বিজ্ঞ আলেম তারা একটা ব্যাখ্যা দিয়েছেন যে রমজানের শেষ দশকের যে জোর রাত্রগুলো রয়েছে 22, 24, 26, সেগুলো তো লাইলাতুল কদর হতে পারে। তো সেই বিষয়ে আমি শায়েখের মন্তব্যটা জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে একটা প্রশ্ন।
জি। আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে, আমরা তো জানি রোজাদারকে ইফতার করালে সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সেক্ষেত্রে কেউ যদি তার সাধ্য মতো খাওয়ায়, ধরুন আমি কাউকে একটা খেজুর খাওয়ালাম বা একটা বিস্কিটের টুকরা, মানে সেক্ষেত্রেও কি আসলে পরিপূর্ণ সওয়াবটা পাওয়া যাবে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন আপনার কদরের রাত প্রসঙ্গে আপনি জেনেছেন শেষ দশকের বেজোড় রাতে কদর হতে পারে। উনি আসলে এই বিষয়ে আপনার কাছ থেকে একটু সুনির্দিষ্ট কিছু জানতে চাচ্ছেন। প্রথম কথা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট করেননি বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন, গুরুত্ব দিতে বলেছেন, তাকে দিয়েছেন বেজোড় রাতগুলোতে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষ 10 রাত্রিতে তোমরা তালাশ করো। সুতরাং শেষ 10 রাত্রি, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেজোড় রাতগুলো বলেছেন, এখানে বেজোড় কোন রাত্রি, বেজোড় এর প্রকৃতিটা কেমন, এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ যে বক্তব্যটি আপনি উল্লেখ করেছেন সেটি মাজমু ফাতাওয়ার মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ বলেছেন। তিনি বলেছেন, কুল্লু ওয়িত্রিন ইয়াহতামিলু আন ইয়াকুনা শাফআন ওয়া কুল্লু শাফইন ইয়াহতামিলু আন ইয়াকুনা বিতরান। এই প্রত্যেক বেজোড় রাত সম্ভাবনা আছে জোড় রাত হওয়ার, আবার প্রত্যেক জোড় রাত সম্ভাবনা আছে বেজোড় হওয়ার। কারণ গণনার দিক থেকে দুই ধরনের গণনা করা যেতে পারে, মানে যে রাতগুলো অতিক্রম করে গেছে এই দিক থেকে এক গণনা, আর যেগুলো বাকি আছে সেগুলোর দিক থেকে গণনা। যদি বাকি আছে এই দিক থেকে গণনা করেন তাহলে একটা হুকুম হবে, আর যেটা চলে গিয়েছে সেদিক থেকে গণনা করেন তাহলে একটা হুকুম হবে। এই কারণে দেখা যাচ্ছে যে জোড় রাত এবং বেজোড় রাত এই নিয়ে একটা কনফিউশন আছে। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, বেজোড় রাতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে বোঝা যায় যে প্রত্যেক বেজোড় রাত, কারণ আরবরা যখন ব্যবহার করে থাকে তখন আরবরা কখনো কখনো মানে কত রাত গেল মানে সেটাকে ধরে, আবার কখনো কখনো কত রাত সামনে আছে সেটাকে ধরে। তো কত রাত গেল, যেমন যদি আপনি ধরেন যে 2 রাত গেছে, তাহলে এটা কি 2 রাত চলে গেছে, তৃতীয় রাতটা হলে বেজোড় রাত। অথচ তৃতীয় রাত যেটা, এটা মানে আপনার হিসাব অনুযায়ী 22 তারিখের রাত্রি, 22 তারিখের রাত্রি, এটা জোড় রাত। কারণ আপনি যে সামনে বাকি রয়েছে আপনার মানে আরও বাকি, মানে সুতরাং মানে কত রাত গেল এটা একটা হিসাব, কত রাত বাকি আছে এটা একটি হিসাব। দুই দিক থেকে যখন হিসাব করা হবে দেখা যাবে যে জোড় এবং বেজোড়ের বিষয়টি একটু কনফিউশন রয়েছে। এই কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানে এই হিসাবে মানে জোড় রাতগুলো বেজোড় হতে পারে আর বেজোড় রাতগুলো জোড় রাত হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত লাইলাতুল কদর তালাশ করার জন্য রমাদানের শেষ দশককেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। শুধুমাত্র ওই ব্যক্তিই তো বেজোড় রাতকে গুরুত্ব দিয়ে জোড় রাতগুলোকে থেকে বিরত থাকবে যে ব্যক্তি আসলে কালিলুল আমাল ও দাইফুল হিম্মা, যার মানে আশাটা ছোট, তারপরে মনোবলটা খুবই ক্ষুদ্র দুর্বল। কারণ আপনি চাইবেন যেটা সেটা হচ্ছে পুরা 10 রাতেই আপনি তালাশ করার জন্য, 10 রাতেই তালাশ করার জন্য। সুতরাং এখানে শুধু বেজোড় রাতের মধ্যে সীমাবদ্ধ করতে হলে সুস্পষ্ট মানে দলিল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন যে নেই। জি, 27শে রমজান কদর রাত হতে পারে এমন কি কোনো ইঙ্গিত আছে? এটাই এই মাসালার সাথে জড়িত বিষয় নয়, কিন্তু 27-এর ব্যাপারেও আলেমদের বক্তব্য রয়েছে মানে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু রাতকেও উল্লেখ করেছেন, আলাদাভাবে উল্লেখ করেছেন লাইলাতুল কদরের বিষয়ে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, আপনি জেনেছেন যে রোজাদারকে ইফতার করানোটা খুবই বড় সওয়াবের কাজ। এখানে আপনি একটি শব্দ প্রয়োগ করেছেন, সাধ্য মতো। উদাহরণ দিয়েছেন যদি একটি খেজুর খাওয়ানো হয় তাহলে কি পূর্ণ সওয়াব পাবেন? অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। কেউ কেউ বলেছেন যে ওয়ালাউ জুরআতাম মিন মা, শুধু এক ডুব পানি যদি পান করাতে পারে তাহলে তিনি এই সওয়াব পেয়ে যাবেন। হ্যাঁ, কারণ সাধ্যের বাইরে তো আপনাকে আল্লাহ তাআলা তাকলিফ দিবেন না, কষ্ট দিবেন না। সাধ্যের বাইরে আপনার উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। তাই এক্ষেত্রে আপনি সাধ্যমতো যদি কাউকে ইফতার করান, সেটা যদিও পেট পুরে না হয়, মানে কিছু খাবার হয়, তাহলেও আপনি
একজন রোজাদারের সিয়ামের যে ফজিলত আছে সেই ফজিলত পেয়ে যাবেন। এখানে আমরা এই চিন্তাটা কেন এসেছে, মানে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের ধারণাটা নেই। আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে খুবই ক্ষীণ, খুবই দুর্বল, খুবই নেরু, খুবই তুচ্ছ এবং খুবই খারাপ। ফলে এই কারণে আমরা এই চিন্তা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নেই, এমনিতেই দিতে পারতেন, কিন্তু বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়ার জন্য একটা পদ্ধতি, বান্দাকে পরীক্ষা করতে হবে, একটা উপকরণ দিয়েছেন, সেই উপকরণের মাধ্যমে দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন যে বান্দা আসলে মানে কতটুকু আমার জন্য এগিয়ে আসে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে চাচ্ছেন যে বান্দা যদি এগিয়ে আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়ার ক্ষেত্রে কোনো অভাব নেই, এটা আমাদের জানতে হবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজশাহী থেকে মোহাম্মদ সোহেল বলছিলাম। জি ভাইয়া বলুন। জি ভাই, আমার প্রশ্ন হচ্ছে সিগারেট খাওয়া কি মানে হালাল না হারাম না মাকরুহ? আর কোনো প্রশ্ন আছে? আরেকটি প্রশ্ন আছে। জি, আমরা যে লাইফ ইন্স্যুরেন্স নামে যেটা বীমা করি সেটার বিষয়ে হালাল না হারাম এটা জানার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, সিগারেট খাওয়াটা কি হালাল হারাম না কি বলবেন? সিগারেট নিয়ে একটু আপনি বিব্রতকর অবস্থার মধ্যে আছেন। সিগারেট খাওয়া হারাম। এই যুগের মুজতাহিদ আলেমদের মধ্যে অধিকাংশ ওলামায়ে কেরাম, অধিকাংশ বলা প্রায় সবাই বলা যেতে পারে, প্রায় সবাই বলেছেন যে সিগারেট খাওয়া হচ্ছে হারাম। আর কোনো সন্দেহ নেই হুরমতের ব্যাপারে, কারণ এতে এর মানে বাস্তব অবস্থা এমন যে মানে সিগারেটের গায়ে লেখা আছে এটি নিষিদ্ধ। শুধু সিগারেটে বিষপান লেখা থাকে, বিষপান এতে বিভিন্ন ধরনের কথা লেখা থাকে। অনেক সময় মানে সেখানে অনেক কিছু যে বিষয় লেখা থাকে যে সিগারেট নিজেই মানে এটি নিজের ক্ষতির কারণ, সুতরাং জীবনহানিকর। এটি হারাম হওয়ার ব্যাপারে স্বাভাবিকভাবেই দ্বিমত নেই। কেউ যদি বলে থাকেন যে মাকরুহ অথবা অপছন্দনীয় অথবা জায়েজ, তিনি আসলে বিভ্রাটের মধ্যে আছেন, আরেকটি প্রশ্ন করেছিলেন, লাইফ ইন্স্যুরেন্স করাটা কি ঠিক আছে? না, লাইফ ইন্স্যুরেন্স সুদি কারবার, সুদি লেনদেনের সাথে জড়িত, এগুলো করা জায়েজ নেই। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আমার প্রশ্ন। জি, কোথেকে কে বলছেন ভাইয়া? জি, আমি সাভার থেকে আলামিন বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে এটা একটা ব্যক্তিগত ব্যাপার নিয়ে, যদি কোনো স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া তার মা বাবার সাথেও কথা বলে বা এরকম কোনো কিছু, সেটা কি জায়েজ আছে? কি স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কি বলে? ধরেন বাবার বাড়ি যাওয়া আসা, তারপরে তাদের সাথে গোপনে কথাবার্তা বলা। বাবা বাড়ি যাওয়া? হ্যাঁ, যাওয়া আসা, তাদের সাথে যোগাযোগ করা। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি না, এটাই। স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া কি বাবা বাড়ি যাওয়া আসা করতে পারে? এটা মানে মাসালাটা জটিল মাসালা বলেছেন। সেটা হচ্ছে মানে স্ত্রীকে কি আপনি বন্দী করেছেন কিনা, যদি বন্দী করে থাকেন, বন্দী আছে কিনা, হ্যাঁ বন্দী আছে কিনা সেটার উপর নির্ভর করবে। যদি বন্দী থাকেন তাহলে তিনি তার বাবার বাড়িও যেতে পারবেন না, বাবা মার সাথে কথাও বলতে পারবেন না। জেলখানা যদি থাকেন, কোনো স্বামীর জন্য জায়েজ নেই আসলে, মানে এই ধরনের কোনো জেলখানা তৈরি করা স্ত্রীর জন্য, এটা ইসলাম বিধান নয়। সুতরাং এই মাসালা আপনার মানে জিজ্ঞাসা করাটাই হচ্ছে অবাঞ্ছিত। ইসলাম যতটুকু রাইট দিয়েছে ততটুকু সেখানে প্রয়োগ করা জায়েজ, কিন্তু মানে এমন এক পর্যায়ে চলে গিয়েছে যে মা বাবার সাথেও কথা বলতে পারবে না, আবার বাবার বাড়িতেও যেতে পারবে না, মানে এটা অনেকটা জেলখানার মতো মানে বক্তব্য দিয়েছেন, যেটা আসলে মানে তাকে বন্দী করার মতো। ইসলাম আদৌ কি এই ধরনের অনুমোদন দিয়েছে কিনা আমার জানা নেই। তবে এক্ষেত্রে উচিত হচ্ছে স্বামীর অনুমতি দেয়া, স্বামীর জন্য উচিত হচ্ছে অনুমতি দেয়া। এখন যদি তিনি কোনো কারণে অনুমতি না দেন সেটা তার ব্যক্তিগত বিষয়। যদি সেই ক্ষেত্রে স্ত্রীর পক্ষে সম্ভব হয় স্বামীর মানে অনুমতি না নিয়ে যাওয়াটা তার জন্য উচিত নয়, কিন্তু স্বামীর উচিত হচ্ছে অনুমতি দেয়া। আর যদি অনুমতি না দেন কোনো কারণ থাকে, সে কারণটা তিনি উল্লেখ করলে বোধহয় ভালো হতো। সেটা আমরা এই মাসালার সাথে জড়িত রয়েছি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
লাইনে আছেন? হ্যাঁ আছে। এই লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার আমি সাদ্দাম বলছি। আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি না, আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে প্রশ্ন করুন। আপনার পরিচয় দিন, তারপরে প্রশ্নে যান। জি, ভলিউম কমিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে হায়াত 64 ওইটা ফেরত আসবে। আমরা তো আপনাকে শুনতে পাচ্ছি না ভাইয়া, এখানে শব্দ ঠিকভাবে আসছে না, একটু সমস্যা হচ্ছে। আপনার টেলিভিশনের ভলিউমটি একেবারে কমিয়ে দিয়ে প্রশ্ন করবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম, জি, মানে আমি প্রথমে দুঃখিত আপনাদের কাছে, মানে আমার জানা মতে আমার আশেপাশে তেমন কোনো আলেম জানা নেই আর কি, সেজন্য আপনাদের কাছে প্রশ্ন করতেছি। জি, আমার পিরিয়ড আজকে 10 দিন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি যখন টিস্যু ইউজ করি তখন কিছু কিছু সময় হোয়াইট দেখি, প্রপার হোয়াইট ডিসচার্জ না, মানে বেশি না আর কি। তো ব্যাপারটা আমি হোয়াইট দেখি, প্লাস আবার একটু পরে কিছুক্ষণ পরে দেখি আবার ইয়েলোইশ। তো এরকম করতে করতে আজকে 10 দিন কমপ্লিট হয়ে গেছে। তো আমি অনেক লেকচার শুনেছি, তো সেখানে কেউ বলে 10 দিন ওয়েট করতে, আবার কেউ বলে 15 দিন ওয়েট করতে। তো আজকে তো 10 দিন কমপ্লিট হয়ে গেল, আমি একটু আগেও ইয়েলোইশ দেখেছি। তো এখন কি আমি নামাজ রোজা শুরু করব নাকি আরো ওয়েট করব? এটা একটু জানাবেন কষ্ট করে। ধন্যবাদ আপনাকে। প্রশ্নতে পেয়েছেন? প্রশ্ন পেয়েছি। আপনি গোসল করে নামাজ পড়তে পারেন। জি, গোসল করে নামাজ পড়তে পারেন, এটাই আপনার প্রতি পরামর্শ। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। এই কলটি এখন রেকর্ড করা হচ্ছে। লাইনে কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বরিশাল থেকে মনির বলছিলাম। জি, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমার এক রিলেটিভ আর কি, জি, সে রাজনীতির সাথে জড়িত, সেটা তার এলাকায় নির্বাচন করে হয়তো তার প্ল্যান আছে আজকে। এখন তার এলাকায় সেরকম গরিব মানুষের মধ্যে এরকম খাবার ইত্যাদি সামগ্রী এরকম বিতরণ করতেছে আর কি। এখন এর জন্য সে এরকম তার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা উঠে জাকাত বাবদ আর কি সে এলাকার মানুষের মাঝে এরকম বিতরণ করবে, নিজে হয়তো হাইলাইট করে তার মূলত তার প্ল্যান আর কি নির্বাচন করার আর কি। সেই ক্ষেত্রে জাকাতের টাকা দিয়ে টাকা দেওয়া যাবে কিনা, যেহেতু সে নির্বাচন করবে, তার এরকম প্ল্যান আছে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার একটি প্রশ্ন। আপনি আমাদের একটি সমাজচিত্র অঙ্কন করলেন। আপনার এক আত্মীয়, তিনি রাজনীতি করেন, তিনি বন্ধু বান্ধবদের থেকে আত্মীয় স্বজনদের সাথে টাকা তুলছেন এবং জাকাতে টাকা তুলছেন এবং এগুলো দিয়ে ইফতার বিতরণ করছেন, তিনি নির্বাচন করবেন। এই যে কর্মপদ্ধতি, এটা কি ঠিক আছে? না, জাকাতের টাকা দিয়ে ইফতার করানোর কোনো বৈধতা নেই। জাকাতের টাকা তো জাকাতের হকদার আছে, 8টি নির্দিষ্ট খাত আছে, নির্দিষ্ট খাত কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সুতরাং ওই খাতেই দিতে হবে। তাই তিনি যে কাজটি করছেন তিনি হয়তো জানেন না। জি, জাকাতের টাকা দিয়ে ইফতার খাওয়ানো অথবা ইফতার সামগ্রী বিতরণ করার কোনোটাই জায়েজ নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকার লালবাগ থেকে শফিকুর রহমান। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন, ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত আসবে কিনা? আমি ইউটিউবে একজন ইসলামী চিন্তাবিদের ইউটিউব দেখলাম, জি, উনি বলছেন যে ব্যবহৃত স্বর্ণের উপরে জাকাত আসবে না। জি, উনি ওখানে নির্দিষ্ট কোনো যেটা কি বলে, এই প্রশ্নটি আমাদের কাছে স্পষ্ট, রেফারেন্সের প্রয়োজন নেই। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি 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 আছে। জি, বলুন। আমার ধরে নেন যে বাংলাদেশের শরিয়া পরিচালিত কোনো একটি ব্যাংকে আমি ডিপিএস করেছি, সেখান থেকে আমি 3 লাখ টাকা জমা দিয়ে 6 লাখ টাকা পেয়েছি বা 5 লাখ টাকা পেয়েছি। এখন আমি জাকাত 3 লাখ টাকার উপরে দেবো না 5 লাখ টাকার উপরে দেবো? একটু বোঝার বিষয় আছে। আপনি
শরিয়া পরিচালিত একটি ব্যাংকে ডিপিএস করেছেন। ইসলামী ব্যাংক। জি, ডিপিএস করেছেন। জি। তো ডিপিএস কি একটি না দুটি করেছেন? একটি। তো এখন প্রশ্ন কি? প্রশ্ন হলো, ও ডিপিএস ম্যাচুরিটির পরে আমি যে টাকাটা পেলাম, আমার আসল টাকার উপরে দেবো না যে টাকাটা লভ্যাংশ সহ দিল সেই টাকার উপরে জাকাত দেবো? ধন্যবাদ আপনাকে, আপনি খুব স্পষ্ট করে প্রশ্নটি করেছেন। আপনার প্রথম প্রশ্ন, আপনি জেনেছেন যে ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত হয় না, এই জানাটা কি ঠিক আছে? ব্যবহৃত স্বর্ণের উপর জাকাত আসবে কি আসবে না এ নিয়ে আলেমদের দ্বিমত রয়েছে। এটা আমরা দীর্ঘ আলোচনা করেছি, অনেক বক্তব্য এই বিষয়ে এসেছে আমাদের। একদল ওলামায়ে কেরাম বলেছেন জাকাত দিতে হবে, ফরজ। আর দল ওলামায়ে কেরাম বলেছেন জাকাত দিতে হবে না। আরও বক্তব্য রয়েছে এই মাসআলার মধ্যে, দীর্ঘ কথা রয়েছে। বাকি আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে ইসলামী শরীয়তের জাকাতের যে মূলনীতি রয়েছে সেই মূলনীতিগুলোর মধ্যে একটা মৌলিক মূলনীতি হচ্ছে যে ব্যবহারের জন্য মা উইদ্দা লিল ইস্তেমাল, যেটি ব্যবহারের জন্য রাখা হয়েছে সেটা যেই ধরনের জিনিস হোক না কেন সেখানে জাকাত নেই, সেখানে জাকাত নেই। বাড়ি হোক, গাড়ি হোক, বাড়ি হতে পারে, গাড়ি হতে পারে, অলংকার হতে পারে, স্বর্ণ অলংকার হতে পারে, অথবা আপনার উট হতে পারে। যেমন আপনার 10টা উট আছে, এগুলো আপনি পানির কাজে, পানি সেচ কাজে ব্যবহার করছেন। যেমন আপনার 20টা গরু আছে, এগুলো আপনি গরুর গাড়ি চালাচ্ছেন, এগুলোতে জাকাত আসবে না, এগুলো জাকাত আসবে না। সুতরাং ব্যবহারের জন্য যদি রাখা হয় তাকে, সেগুলোতে জাকাত আসে না। কারণ ব্যবহার যে জিনিস হয়ে থাকে সেই জিনিস আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, সেগুলো কমতে থাকে, এটাকে অবচয় বলা হয়, অবচয়ের দিকে চলে যায়। আর ইসলাম যেই সম্পদের উপর জাকাত ফরজ করেছে সেটা হচ্ছে শর্ত, সমস্ত আহলুল ইলমের বক্তব্য অনুযায়ী একটি শর্ত, আইয়াকুনাল মালু নামিয়ান, মানে ওই মালটা, ওই সম্পদটা হতে হবে বর্ধিষ্ণু, বৃদ্ধি পাচ্ছে, মানে কমে যাচ্ছে নয়, অবচয় হয়ে যাচ্ছে নয়, এটা বাড়তে থাকতে হবে। অন্যথায় এই ব্যক্তি এইখান থেকে জাকাত দিয়ে সে ফকির হয়ে যাবে, জাকাত দিয়ে ফকির হয়ে যাবে। বাকি এই মাসআলায় আমরা দীর্ঘ বক্তব্য বিভিন্ন সময় দিয়েছি। আমাদের কাছে যেটি মনে হয়েছে সেটা হচ্ছে সহিহ মনে হয়েছে এবং এটা বিশুদ্ধ বক্তব্য, সেটা হলো এতে জাকাত আসবে না, কারণ এখান থেকে জাকাত বের করার কোনো পদ্ধতিও নেই। এরপরেও যদি কেউ অন্য বক্তব্য গ্রহণ করেন তিনি গ্রহণ করতে পারেন, আলেমদের দ্বিমত আছে এই মাসআলার মধ্যে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, উনি আরেকটি প্রশ্ন করেছেন, ডিপিএসে অর্থ রেখেছেন, যে অর্থ মূল রেখেছেন, এরপর তো ডিপিএসে এটা বেড়ে যায়। ওনার প্রশ্ন হলো, মূল এবং যেটা লাভ হয়েছে এই দুইটা যোগ করে কি জাকাত দিতে হবে? হ্যাঁ, অবশ্যই 5 লক্ষ টাকার উপর জাকাত দেবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে বলছি। জি, আমার দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন হচ্ছে লাইলাতুল কদর পাওয়ার জন্য কি সারা রাত জাগতে হবে নাকি রাতের কিছু অংশ জেগে আবার একটু ঘুমিয়ে নিয়ে তারপর উঠে আবার ইবাদত বন্দি করা যাবে? আমার ছোট বাচ্চা আছে, ও খুব বিরক্ত করে, তো ক্লান্ত হয়ে যায় মাঝে মাঝে, এটা আমার প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নামাজে হয়তো 2 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাতে দ্বিতীয় সিজদা দিয়ে একটু বসে তারপর দাঁড়াতে হয় নাকি সিজদা থেকে উঠে সঙ্গে সঙ্গে দাঁড়াতে হয়? ধন্যবাদ আপনাকে। আপনি কদরে রাত পেতে চান, আপনার প্রশ্ন হলো এটাকে সারা রাত জেগে পেতে হবে? ওনার 2টি বাচ্চা আছে, নাকি একটু ঘুমটুম যে আবার জেগে এভাবে পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যায়, যে হাদিসটি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, কানা ইজা দাখাল আল আশর কানা আহিয়া লাইলাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা রাত জাগতেন। লাইলাহু থেকে হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এখান থেকে বোঝা যায় যে সারা রাতের কথা, অথবা রাতের বেশি অংশ, কুমিল লাইলা ইল্লা কালিলা, মানে বেশিরভাগ অংশ। সুতরাং বেশিরভাগ অংশ যদি জাগেন তাহলে সারা রাত জাগার যেই মর্যাদা আছে সেটা আপনি পেয়ে যাবেন। কিন্তু যদি এমন হয় যে রাতের আপনি মানে এমন বড় একটি অংশ জাগেন নেই, ঘুমিয়ে আছেন, তাহলে আপনি লাইলাতুল কদর যেভাবে পাওয়ার কথা সেভাবে পাবেন না। চেষ্টা করা দরকার। এটা তো অনেক রাত নয়, গুটি কয়েক রাত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের রাত। চেষ্টা করা দরকার এক্ষেত্রে অন্ততপক্ষে এই রাতগুলো জাগ্রত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের
ইবাদত করা, নফল সালাত আদায় করা। আরেকটি প্রশ্ন করেছেন, সেজদা থেকে ওঠার সময় কি একটু বসে ওঠা ভালো? হ্যাঁ, দ্বিতীয় রাকাতে যদি ওঠেন তখন জালসাতুল ইস্তিরাহা করা সুন্নাহ। জুমহুর আহলে হাদিসগণের কথা বলেছেন। জালসাতুল ইস্তিরাহা হচ্ছে একটু বসবেন তারপরে দাঁড়াবেন, সরাসরি না উঠা। জুমহুর আহলে হাদিসগণ এটাকে সুন্নাহ বলেছেন। এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, দীর্ঘ বক্তব্য রয়েছে, কিন্তু এটা বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। করে রোজা রাখে, তারাবি পড়ে, কিন্তু তার ব্যবহার একটু ঠিক না, বুঝছেন, মানুষের সাথে ব্যবহার ভালো করে না। জি, এটা কি করা যায়, একটু আপনার পরামর্শ দিয়ে হুজুরের কাছে এই অনুরোধ আমার। আর কোনো প্রশ্ন আছে? জি না, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। রোজা রাখে, তারাবি পড়ে, কিন্তু ব্যবহার ভালো না। তো আপনার প্রশ্ন থেকে তো আমার মধ্যে প্রশ্ন জাগে, একটু সালাত আদায় করেন, রোজা রাখেন, তারাবি পড়েন, তো এর তো একটা ফল থাকা উচিত। সে ফল তো অবশ্যই হবে উত্তম আচরণ, উত্তম ব্যবহার। না, আপনি বলছেন যে ব্যবহার ভালো না, মিলছে না, তো কি বলবেন? মানে রোজা রাখা বা নামাজ পড়া অথবা তারাবি পড়া এগুলো লৌকিক হলে এগুলোর প্রভাব একজন ব্যক্তির আখলাকে আসবে না, একজন ব্যক্তির চরিত্রে আসবে না। সুতরাং তিনি তার সিয়াম, তার সালাত, তার ইবাদতকে আরও মডিফাই করতে হবে, আরও এটাকে মানসম্পন্ন করতে হবে, সাজাতে হবে। এতে হয়তো তার ইখলাসের অভাব আছে, আনিষ্ঠার অভাব আছে, অথবা লৌকিকতার উদ্দেশ্য রয়ে গিয়েছে, অথবা সুন্নাহের অনুসরণ করে যেভাবে আদায় করা দরকার সেভাবে করছেন না, অথবা এর মধ্যে মনোসংযোগের সাবমিশনের অভাব আছে। সুতরাং এই জিনিসগুলো আসলে তাকে শুদ্ধ করতে হবে। আর আখলাককে পরিচর্যা করার জন্য মূলত ইবাদতগুলো হচ্ছে সর্বোত্তম উপায়। এই জন্য ইবাদতগুলো যদি কোনো ব্যক্তি সত্যিকার দুইটি পদ্ধতি অনুসরণ করে, ইবাদতগুলো করে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান পরিপূর্ণরূপে দৃঢ় ঈমানকে মজবুত করে যে এটা একমাত্র আল্লাহর উবুদিয়ত, গোলামি হিসেবে আমি পালন করছি। আর দ্বিতীয় হচ্ছে ইহতিসাবান, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করে, যে এই কাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করছি। যখন এই দুটি জিনিসকে কনফার্ম করতে পারবে কোনো ব্যক্তি, তখন তার প্রত্যেকটি ইবাদত তার ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে সহায়ক হবে, ব্যক্তি জীবনের উপর প্রভাব বিস্তার করবে। এই জন্য ইবাদতগুলোকে আমরা ঠিক যেভাবে যে শর্তে আদায় করা দরকার সেভাবে যদি আদায় করতে না পারি, তাহলে এগুলো শুধুমাত্র লৌকিক ইবাদত, আনুষ্ঠানিকতা, কিছু প্র্যাকটিসের মতো আর কি, কিছু কাজ করার মতো হবে না। কিন্তু ইবাদতকে আনুষ্ঠানিকতা মুক্ত করে ইবাদতকে এই দুটি শর্তে ইবাদতগুলো পালন করার জন্য চেষ্টা করতে হবে। তাহলে সেই ইবাদত আসলে ব্যক্তির পরিবর্তনে সহায়তা করবে, ব্যক্তির আখলাককে পরিবর্তন করবে, ব্যক্তির আমলকে পরিবর্তন করবে, ব্যক্তির কথাকে পরিবর্তন করবে, ব্যক্তির আচরণকে পরিবর্তন করবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। জি, আপনার? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাদের সময় একেবারে শেষের দিকে, আপনি একটি প্রশ্ন করলে ভালো হয়। একটা প্রশ্ন করব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন করব। জি, করুন, প্রশ্নটি করুন। আমি মিরপুর থেকে নজরুল ইসলাম বলছি। জি, বলুন। আমি ইসলামী শরিয়া ব্যাংকে ডিপিএস করেছিলাম। জি। সেই ডিপিএস থেকে আমি আমার একটা জমি কেনার পারপাসে নভেম্বর মাসে ডিপিএস থেকে 12 লক্ষ টাকা লোন নিয়ে, ওই ইসলামী শরিয়া ব্যাংক থেকে, ওইখান থেকে লোন নিয়ে আমি জমিটা কিনেছি। আর ডিপিএসটা ম্যাচুরিড হয়েছে আমার এই মার্চের 7 তারিখে। এখন এখান থেকে ওই টাকাটা কেটে, যেটা আমি প্রায় 19,75,000 টাকার মধ্যে ওই 12 লক্ষ টাকা কেটে নিয়েছে, এবং ওইটার যে ইন্টারেস্ট হয়েছে সেটা কেটে নিয়েছে। আমি 7,24,000 টাকা পেয়েছি। এখন আমি কি পুরো 19,76,000 টাকার উপরেই জাকাত দিব, না আমি এই 7,24,000 টাকার উপরে জাকাত দিব? ধন্যবাদ আপনাকে। জি, আপনি 7,24,000 টাকার উপর জাকাত দেবেন। যে 7,24,000 টাকা আপনি রিসিভ করেছেন সেটার উপর শুধু জাকাত দেবেন। জি,
আপনি একটি শব্দ প্রয়োগ করেছেন ইন্টারেস্ট। ইসলামী ব্যাংক পদ্ধতিকে ইন্টারেস্ট দেওয়া হয়? ইন্টারেস্ট বলতে হয়তো মানে লাভটাকে বুঝিয়েছেন আর কি। আমরা তো আর সময়ের কারণে এই বিষয়ে অগ্রসর হতে পারছি না, এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের সময় দিয়েছেন এই গভীর রাতে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আমরা আজকে যে প্রশ্নগুলো আমরা পেলাম, এই প্রশ্ন আমাদেরকে বলে দেয় ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। ব্যক্তিগত পর্যায়ে, সালাত পর্যায়ে, ফিতরা পর্যায়ে এবং ব্যাংকিং পর্যায়ে আমরা প্রশ্ন করি এবং ইসলাম থেকে আমরা জবাব পাই। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কেনাকাটা স্মার্ট হতে পেমেন্ট হোক বিকাশে।